হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার ফেসবুক ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি শাড়ি পরতে পছন্দ করি না, আর সচরাচর আমি শাড়িও পরি না। এই জিন্স, চুড়িদার, কুর্তি এগুলো পরেই আমি বেশিরভাগই সময়গুলো কাটাই। তো খুব স্পেশাল কিছু না হলে, স্পেশাল দিন না হলে আমি শাড়িটা পরি না। আর বিয়ে বাড়ির অকেশন টকেশন, বড় বড় অনুষ্ঠান, কথা এটা তো ছেড়েই দাও। তাছাড়াও স্পেশাল কিছু না থাকলে আমি পরি না। তো সেই সূত্র ধরেই আজকে একটা স্পেশাল একটা দিন। তো হচ্ছে আজকের দিনেই আমার বরের জীবন থেকে তার প্রিয় মানুষটা চলে গেছিলো। হ্যাঁ, সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের বাবা। আমার শ্বশুরমশাই আজকের দিনেই মৃত্যুবার্ষিকী। তো অনেক দিন আগেই উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমার হাজবেন্ডের যখন ১৩ বছর বয়স ছিল, তখনই উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তো আমি তো তখন ওনাকে দেখিও নি, খালি ওনার গল্পটাই শুনেছি। তো ভালো কথা। আর হচ্ছে তিনি খুব ভালো মানুষ ছিল, আমি শুনেছি। মানে দেখো, সবার থেকে ফ্যামিলির লোক, সবার মানে ফ্যামিলির ব্যাপারে, ফ্যামিলির লোক ফ্যামিলির পরিবারের ব্যাপারে তো ভালো মন্দ তো বলেই। তাছাড়াও তুমি যদি কারো অন্য পাড়ার কাছ থেকে বা অন্য কারোর কাছ থেকে যদি কারোর ব্যাপারে ভালো মন্দ শোনো, তখন কিন্তু ওটার আলাদাই একটা ভালো লাগে, তাই না বলো? তো যাই হোক, আমি তো আমার ফ্যামিলি শ্বশুরবাড়ির থেকেই, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির থেকে আমার শ্বশুরমশাইয়ের অনেক গল্পই না শুনেছি, যে উনি কী করতেন না করতেন, কেমন ওনার ছিল। তো সবটাই শুনেছি। কিন্তু পাড়ার থেকেও আমি শুনেছি, যে আমাকে পাড়ার লোকও সবাই বলতো যে আমার শ্বশুরমশাই এটা করতো ওটা করতো। মানে শুনছি, ভালো লাগছিল। তো যাই হোক, তো সেটা তো আমি খুব মিস করি, যেহেতু বাবা নেই আমার কাছে, বা আমি বাবাকে কোনোদিনও করিনি, মানে বুঝতে পারিনি যে উনি কেমন ছিলেন। আর উনি না মেয়ে খুব পছন্দ করতেন। আমার নন্নাসের শ্বশুরবাড়ি হলো লখনৌতে। তো সেখানেই হলো আমার মানে নন্নাস বিয়ের পর ওখানেই চলে যায়, এখন এখানে থাকে, এখন এখানেই বাড়ি টাড়ি করে নিয়েছে। যখন আমি শুনেছি সেটা গল্পগুলো, যে যখন আমার নন্নাস শিলিগুড়িতে আসতো, সারা রাত জেগে বসে থাকতো যে মেয়ে কখন আসবে, মেয়ে কখন আসবে। ইভেন আমার শাশুড়িকেও বলতো যে কী গো, মেয়ে আসবে, এটা বানাও ওটা বানাও। তো যাই হোক, আর সেই মানে অনুভূতিটা আমি কোনোদিনও পাইনি শ্বশুরবাড়ি এসে। হ্যাঁ, আমি আমার বাপের বাড়িতে ছোটো মেয়ে, মানে ওই ফিলটা আমি পেয়েছি, যে ছোটো মেয়ে আবদার বেশি, ওই আনন্দ পেয়েছি, যা চেয়েছি তাই পেয়ে গেছি বাপের বাড়িতে। কিন্তু এখানে হ্যাঁ, অবশ্যই ভালোবাসে, সবাই আমাকে ভালোবাসে, কিন্তু মানে বাবার থেকে, শ্বশুরের থেকে ওই আদরটা আমি আর পেলাম না। তো যাই হোক, প্রত্যেকবারের মতনই এইবারও আমি মানে বাবাকে ফটোটা দিয়েই আমি তার সামনে একটু মিষ্টান্ন দিয়ে, জল দিয়ে পুজোটা সেরে নিই। তো প্রত্যেকবারই মানে আমি এই কাজটা করি, আর সেই কারণেই আমি শাড়িটা পরি। কারণ সবসময় তার সব কিছুতে চুড়িদার, কুর্তি বা জিন্স টপ তো আর মানায় না। তো যাই হোক, তো বাবাকে পুজোটা আমি সেরে নিয়েছি প্রত্যেকবারের মতন। তো আমি না আরেক জায়গায় গিয়েছিলাম, ওখানে নেমন্ত্রণ ছিল গোপালের, আজকে বার্থডে যেহেতু, তো ওখানে গিয়েছিলাম প্রসাদ খেতে। তো ভিডিওগুলি কেমন লাগছে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।